অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ বলে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আজকের ভিডিওটিতে আলোচনা করব। যারা নতুন চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা বিষয়ের ভিডিও সবার আগে তোমরাই পেয়ে যাও। ফার্স্ট কোয়েশ্চেন, ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? উত্তরটি হলো ডটস পদ্ধতিতে যক্ষা রোগের চিকিৎসা করা হয়। সেকেন্ড কোয়েশ্চেন, কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? উত্তরটি হলো কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম ভিব্রিও কলেরি। থার্ড কোয়েশ্চেন, ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয়? উত্তরটি হলো ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 13 কিলোমিটার। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পেন্টোগ্রাফ কি? উত্তরটি হলো বৈদ্যুতিক ট্রেনের ওপরে থাকা যে ত্রিভুজাকৃতি ধাতব পাত উচ্চ বিভবযুক্ত ওভারহেড তারের সাথে ট্রেনের তড়িৎ সংযোগ তৈরি করে তাকে পেন্টোগ্রাফ বলে। পরের প্রশ্ন, বজ্রপাত বলতে কি বোঝো? উত্তরটি হলো বজ্রপাত হলো প্রকৃতির সেই ব্যবস্থা যা ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। মেঘ ও মাটির বিভব পার্থক্য খুবই বেশি হলে অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তড়িদাধান মেঘ থেকে মাটিতে চলে আসে এবং বজ্রপাত ঘটে। পরের প্রশ্ন, সার্স কত সালে প্রথম এশিয়াতে দেখা যায়? উত্তরটি হলো সার্স 2003 সালে প্রথম এশিয়াতে দেখা যায়। পরের প্রশ্ন, কোন পরমাণুতে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার চেয়ে বেশি হলে সেটি কোন প্রকার আয়ন? উত্তরটি হলো কোন পরমাণুতে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার চেয়ে বেশি হলে সেটি ধনাত্মক আয়ন। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? উত্তরটি হলো প্রায় 4 লক্ষ ভোল্ট। পরের প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অন্ধকার ঘরে নাইলনের মশারি উলের সোয়েটার দিয়ে ঘষলে যে আগুনের ফুলকি দেখা যায় সেটি আসলে কি? উত্তরটি হলো সেটি হলো স্ফুলিঙ্গ। পরের প্রশ্ন, ইলেকট্রনের চার্জকে কি বলে? উত্তরটি হলো ঋণাত্মক আধান। পরের প্রশ্ন, যক্ষা রোগের জীবাণুর নাম কি? উত্তরটি হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। পরের প্রশ্ন, মেঘের জলকণাগুলি তড়িৎগ্রস্ত হয় কিভাবে? উত্তরটি হলো বায়ুতে উপস্থিত বিভিন্ন ধরনের আহিত কণা জলকণার গায়ে জমে মেঘের জলকণাগুলিকে তড়িৎগ্রস্ত করে। পরের প্রশ্ন, তড়িদাবেশ কাকে বলে? উত্তরটি হলো একটি নিস্তড়িত বস্তুর কাছে অন্য একটি তড়িৎগ্রস্ত বস্তু আনলে নিস্তড়িত বস্তুর নিকটতম প্রান্তে বিপরীত জাতীয় তড়িদাধান এবং দূরতম প্রান্তে সমজাতীয় তড়িদাধান সৃষ্টি হয়, একেই তড়িদাবেশ বলে। কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো এসেছে এবং কোশ্চেন ব্যাংকেও আছে। চলো পরের প্রশ্ন, তড়িৎক্ষরণ কাকে বলে? উত্তরটি হলো তড়িৎ দ্বারা আহিত কোনো বস্তু থেকে তড়িদাধান বাইরে বেরিয়ে যাওয়াকে অথবা বাইরে থেকে বিপরীত তড়িদাধান বস্তুটিকে যুক্ত হওয়ার ঘটনাকে তড়িৎক্ষরণ বলে। পরের প্রশ্ন, ছুরি কাঁচি শান দেওয়ার সময় যে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায় তা তড়িৎ স্ফুলিঙ্গ নয় কেন? উত্তরটি হলো ছুরি কাঁচি শান দেওয়ার সময় ছুরি কাঁচির সঙ্গে ঘুরন্ত ধাতব চাকতির ঘর্ষণে এই অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এটি তড়িৎ স্ফুলিঙ্গ নয়, কারণ তড়িৎ থেকে উৎপন্ন ফুলকিই হলো তড়িৎ স্ফুলিঙ্গ। পরের প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট, বজ্র নিরোধক কি? এই উত্তরটি তোমরা বইতে 167 নম্বর পাতায় পেয়ে যাবে। উত্তরটি দেখে নাও কি আছে। বজ্র নিরোধক হলো ধাতুর তৈরি একটি সরু শক্ত দণ্ড যার মাথায় সরু সরু কয়েকটা ছোট ছোট ধাতব শলাকা থাকে, একটি বাড়ির সবচেয়ে উঁচু স্থানে লাগানো থাকে। এছাড়া মাটির মধ্যে 5 থেকে 6 ফুট নিচে একটি ধাতব চওড়া পাত পুঁতে রাখা হয়। একটি মোটা সুপুরিবাহী তার দিয়ে ওপরের দণ্ডটি এবং মাটিতে পোতা পাতটি যুক্ত করা হয়, এই ব্যবস্থাকে বজ্র নিরোধক বলে। পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম ও প্রকৃতি লেখো। উত্তরটি হলো ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটি এক ধরনের প্রোটোজোয়া। পরের প্রশ্ন, প্লেগ রোগের সংক্রমণ উল্লেখ করো। উত্তরটি তোমরা বইতে 169 নম্বর পাতায় পেয়ে যাবে, খুব সুন্দর করে দেওয়া আছে। ইঁদুর থেকে মানুষের দেহে এই রোগ সংক্রমিত হয়। ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী। ফুসফুসের সংক্রমণ, রক্তক্ষরণ, লসিকা গ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা, মাথার যন্ত্রণা, বমি, কাশির সঙ্গে রক্ত পড়া এই রোগের প্রধান উপসর্গ। দেখো সবকিছুই দেওয়া আছে, উপসর্গ সংক্রমিত হয় কিভাবে সবকিছু দেওয়া আছে, এখান থেকে তোমরা ভালোভাবে করে নিতে পারবে। পরের প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো। উত্তরটি তোমরা বইতে 171 নম্বর পাতায় পেয়ে যাবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত ভয়াবহ শ্বাসরোগ, ভীষণ ছোঁয়াচে রোগ, হাঁচি কাশি কফের মাধ্যমে সংক্রমিত হয়। কোনো অসুস্থ মানুষের লক্ষণ আসার আগে থেকে শুরু করে অসুস্থ হবার পর পর্যন্ত এই রোগ সংক্রমণ হতে পারে। উত্তরটি দেখো খুব সুন্দর করে দেওয়া আছে, কিভাবে সংক্রমিত হয় এবং রোগের লক্ষণ সবকিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে।
পরের প্রশ্ন, ডায়রিয়া রোগের লক্ষণগুলি লেখো। উত্তরটি তোমরা 170 নম্বর পাতায় পেয়ে যাবে। এই শব্দের অর্থ হলো প্রবাহিত হওয়া, 3 বারের থেকে বেশিবার পাতলা মলত্যাগ হলেই সাবধান হওয়া দরকার, শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়, শরীরের পাচক রস নষ্ট হয়ে যায়, মল দিয়ে রক্ত পড়ে, শরীরের জলসাম্য, অম্লক্ষারের ভারসাম্য, এমনকি লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। যাই হোক, উত্তরটা পুরোটাই ভালো করে দেওয়া আছে, এখান থেকে তোমরা তৈরি করে নিতে পারবে। চলো পরের কোশ্চেন। পরের প্রশ্ন, 25শে এপ্রিল দিনটি বিশ্ব কলেরা দিবস হিসেবে পালন করা হয়, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তরটি হলো মিথ্যা। এই ধরনের কোশ্চেন 1 নম্বর করে আছে, যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমরা ইজিলি অ্যাটেন্ড করতে পারবে যদি তোমরা প্রত্যেকটা রোগ, লক্ষণ, সংক্রমিত হয় কিভাবে, এগুলো যদি একটু ডিটেলসে একটু ভালো করে পড়ো, একটু নজর দিয়ে পড়ো, তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাটেন্ড করতে পারবে। পরের প্রশ্ন, হেপাটাইটিস কত ধরনের হয়, এই রোগের লক্ষণগুলি লেখো। উত্তরটি তোমরা 171 নম্বর পাতায় সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। পরের প্রশ্ন, ডেঙ্গি রোগের জীবাণুর নাম লেখো। এই রোগের লক্ষণগুলি লেখো। উত্তরটি তোমরা বইতে 169 নম্বর পাতায় পেয়ে যাবে। কলকাতায় এই মশাবাহিত মারণ রোগের প্রথম দেখা মেলে 1963 থেকে 64 সালে। দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন, অতি জোরালো বজ্র এবং জামা কাপড়ে তৈরি হওয়া ছোট তড়িৎ ফুলকি আসলে একই বিষয়, কথাটি কে প্রমাণ করেন? উত্তরটি হলো বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। পরের প্রশ্ন, কলেরা রোগ কিভাবে সংক্রমিত হয়, এই রোগের লক্ষণগুলি লেখো। উত্তরটি তোমরা বইতে 169 নম্বর পাতায় পেয়ে যাবে। পরের প্রশ্ন, বজ্রপাতের সময় বাইরে থাকলে বা বাড়ির মধ্যে থাকলে কি কি করণীয়? উত্তরটি তোমরা বইতে 167 নম্বর পাতায় পেয়ে যাবে। পরের প্রশ্ন, এইডস এর পুরো নাম কি, এর দায়ী ভাইরাসের নাম কি? উত্তরটি হলো এইডস এর পুরো নাম অ্যাকিউয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এটা তোমরা বইতে 172 নম্বর পাতায় পেয়ে যাবে। এর দায়ী ভাইরাসের নামও পেয়ে যাবে।